সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমার লাগে উড়াধরা গানটি যেন একাকার করেছে সকল শ্রেণীর শ্রোতাদের। সবার মুখে মুখে ফিরছে গানটি। ৮ থেকে ৮০ সবাই পাগল। প্রীতম হাসানের সঙ্গে গানটিতে আলো ছড়িয়েছে একটি নারী কণ্ঠ, নাম দেবশ্রী অন্তরা। নাম শুনে শ্রোতারা ভেবেছিলেন ওপার বাংলার কোনো গায়িকা বুঝি। অনুমানটি ভুল। দেবশ্রী অন্তরা বাংলাদেশের মেয়ে। পরিবার ও বন্ধু বান্ধব সবাই তাকে চেনে অন্তরা রায় চৌধুরী নামে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সনদেও এই নাম। তবে ছোটবেলায় ঠাকুরমা ভালোবেসে ডাকতেন দেবশ্রী বলে। অন্তরাও বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন নামটি। সেই সুযোগটি করে দেয় গান। সঙ্গীতাঙ্গনে নামের সঙ্গে জুড়ে দেন দেবশ্রীটুকু। এভাবেই অন্তরা রায় চৌধুরী হয়ে ওঠেন দেবশ্রী অন্তরা। দেবশ্রী অন্তরার পৈতৃক নিবাস চাঁদপুর হলেও তার জন্ম ঢাকার ধানমন্ডিতে। বেড়ে উঠেছেন ধানমন্ডির আলো বাতাসে। লাগে উড়াধরা গান দিয়ে 10 দিক কাঁপানো এই শিল্পীর পরিবারের কেউই যুক্ত ছিলেন না গানের সঙ্গে। তবে ছোটবেলায় সুর ঠিকই বাসা বেঁধেছিল তার কণ্ঠে। গানের সঙ্গে সখ্যতা হয়েছিল টেলিভিশনের মাধ্যমে। বোকা বাক্সে প্রচারিত গানগুলো মন দিয়ে শুনতেন। স্কুলের অনুষ্ঠানগুলোতেও গান পরিবেশন করতে ডাক পড়তো তার। যেহেতু পরিবারের কেউ গানের সঙ্গে যুক্ত ছিল না, তাই কিভাবে কি করলে ভালো হবে সে চিন্তাটা নিজেরই করতে হতো। সঙ্গীত শিক্ষার জন্য বেছে নিয়েছিলেন ছায়ানট। সেখানকার শিক্ষক শিক্ষিকাদের হাতে সঁপে দিয়েছিলেন নিজেকে। শিক্ষক শিক্ষিকারাও বেশ যত্ন সহকারে গড়ে তুলেছেন তাকে। সঙ্গীতাঙ্গনে দেবশ্রী অন্তরার শুরুটা হয়েছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার বাপ্পা মজুমদারের হাত ধরে। তবে সেটাকে পূর্ণ অভিষেক বলা চলে না, কেননা বাপ্পা মজুমদারের সুরে যে গানটি করেছিলেন সেটি আলোর মুখ দেখেনি। তাই বলে থেমে থাকেননি দেবশ্রী। জিঙ্গেল নাটকের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি টিভি, রেডিওতে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করে যাচ্ছিলেন। তবে গানে দেবশ্রীর অভিষেকটা হয় হাবিব ওয়াহিদের হাত ধরে। বেশি দিন আগের কথা নয়, গত বছরের মার্চে হাবিবের সঙ্গে প্রেমে পড়া মন গানের মাধ্যমে এ পথ চলা শুরু হয়েছিল তার। হাবিব কদর করেছিলেন দেবশ্রীর কণ্ঠের। আরও একটি গান তার সঙ্গে গেয়েছিলেন। এবার ধরা দেয় কাঙ্ক্ষিত সাফল্য। দেবশ্রীর সঙ্গে তার মন বোঝে না গানটি শ্রোতাদের মন জয় করে। এবার জানা যাক তুফানের সঙ্গে দেবশ্রীর সংযুক্তির গল্প। না, কোনো সিন্ডিকেট বা লবিং মেইনটেইন করেননি দেবশ্রী। হাবিবের মতোই তার কণ্ঠের কদর করেছিলেন প্রীতম হাসান। একদিন হঠাৎই ডেকে নিয়েছিলেন নিজের স্টুডিওতে। জনপ্রিয় সুরকারের ঘর থেকে ডাক পেয়ে আনন্দের সঙ্গে গিয়েছিলেন দেবশ্রী। তবে ইতস্ততা করেছিলেন প্রীতম, কেননা গানটিতে মাত্র 4 লাইন রেখেছিলেন দেবশ্রীর জন্য। কথাটি বলতে বিব্রত বোধ করছিলেন। তবে দেবশ্রীর এ নিয়ে কোনো আপত্তি ছিল না, কেননা প্রীতম ডেকেছেন তাতেই তিনি খুশি ছিলেন। এভাবেই খালিদ হাসান মিলু পুত্রের হাত ধরে কণ্ঠ দেন চলচ্চিত্রের প্রথম গানে। তখনও জানতেন না তুফান সিনেমাটি নিয়ে এত আগ্রহ মানুষের। গানটির কথা অনেকটা ভুলেই গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে প্রকাশ পায় গানটির টিজার। প্রকাশের পর এবার একজন ফোন করে বিষয়টি জানান তাকে। আর প্রকাশের পর তো গানটি দিয়ে মাতামাতি নিজ চোখেই দেখছেন। চলচ্চিত্রের প্রথম গানেই এমন সাফল্য উপভোগ করছেন তাড়িয়ে তাড়িয়ে। দেবশ্রীর ব্যস্ততা শুধু গান নিয়ে নয়, কর্পোরেট চাকরি করেন, সুনাম রয়েছে, সংবাদ পাঠিকা হিসেবে, ভয়েস আর্টিস্ট হিসেবেও আছে পরিচিতি। তবে স্বপ্ন শুধু গান নিয়ে। ইচ্ছা আছে ভালো গান করার। এরই মধ্যে শুরু করেছেন গান লেখা ও সুর করা। ঈদের পর নিজের সুর ও কথায় দেবশ্রী প্রকাশ করবেন নতুন গান। এবারও কি লাগে উড়াধরার মতোই জয় করে নিতে পারবেন শ্রোতাদের হৃদয়?